বিচার পাক, আইকিউসিটি দিচ্ছে ডাক, নির্যাতিতা বিচার পাক, দুর্গাপুর দিচ্ছে ডাক, নির্যাতিতা বিচার পাক, বাবারাও দিচ্ছে ডাক, নির্যাতিতা বিচার পাক, নির্যাতিতা বিচার পাক, জনগণ দিচ্ছে ডাক, নির্যাতিতা বিচার পাক। দুর্গাপুর থানার অন্তর্গত ভগৎ সিং মোড় থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত দুর্গাপুরের জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরজিকর ঘটনার প্রতিবাদ মিছিল করে। তাদের দাবি আরজিকর কাণ্ডের দ্রুত বিচার হোক, দোষীরা শাস্তি পাক। দুর্গা আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাস প্রায় হতে চললো, তদন্তের পর তদন্ত হয়ে যাচ্ছে, কোর্টের তারিখের পর তারিখ যাচ্ছে, কিন্তু এখনো আসল দোষীদেরকে আমরা ধরতে পারিনি। সব জায়গায় মানুষ ব্যাকুল হয়ে বসে আছে যে কবে আসল দোষীরা শাস্তি পাবে। রাজ্যের জনগণরা দেখিয়ে দিয়েছে যে অরাজনৈতিক ভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াও জনগণ রাস্তায় নেমে একটা ন্যায্য কারণের জন্য নিজের মেয়ের জন্য বিচার চাইতে পারে। শুধু ডাক্তাররা নয়, আজ আপনারা দেখতে পান আমাদের মিছিলেও ডাক্তার ছাড়া বাকিরাও যোগ দিয়েছেন। প্রত্যেকটা মানুষ নিজেদের নিজেদের ঘরের মেয়ের জন্য বিচার চাইছে। আজ যে মেয়েটির সাথে অন্যায়টা হলো সে হয়তো আমার দিদি হতে পারে আরজি করে, কিন্তু আজকে এটা যে কোনো কারোর সাথে হতে পারে। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হচ্ছে। তাই আমরা কর্তৃপক্ষের কাছে এবং যারা এই তদন্ত করছে এবং যারা গোটা জিনিসটার সঙ্গে জড়িত তাদের কাছে আমরা আবেদন করছি যে দ্রুতভাবে বিচার করুন এবং আমাদেরকে আমাদের নিরাপত্তা ফিরিয়ে দিন, যাতে আমরা প্রত্যেকে নির্ভয়ে আমাদের ডিউটি করতে পারি এবং আমাদের মা বোনদের বলতে পারি যে আপনারা নিজেদের কাজে যাও, তোমাদের জন্য সবাই নিরাপত্তা ব্যবস্থা রেখেছে, যাতে আগামী দিনে কোনো তিলোত্তমার জন্য বিচার চাইতে রাজপথে কাউকে নামতে না হয়। এটুকুই। এই মুহূর্তে কোনো অফিসিয়াল নোটিশ আমাদের কাছে নেই, তবে হয়তো আইএমএ থেকে একটা হতে পারে, সেটা যদি হয় জানানো হবে। লিফলেট এই মুহূর্তে কারা দিয়েছে জানি না। আমরা যারা জুনিয়র ডাক্তাররা এসেছি আমরা কোন লিফলেট বিলানোর কর্মসূচি নিইনি। আমাদের কর্মসূচিতে ছিল হচ্ছে ভগৎ সিং মোড় থেকে চণ্ডীদাস অবধি আসা, আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো স্লোগানের মাধ্যমে জনগণকে জানানো এবং জনগণকে এটা বোঝানো যে ডাক্তাররাও মানুষ, তাদেরও বিচার লাগতে পারে। যদি জনগণ যখন অসুস্থ হয় তাদের জন্য ডাক্তার থাকে, তাই ডাক্তারদের নিরাপত্তার জন্য জনগণদের প্রয়োজন আছে। সেটা কথা বলে দেখতে হবে, হয়তো অন্যরা কিছু করেছে, এই মুহূর্তে বলতে পারছি না। আর যদি করে থাকে আমাদের দাবির জন্য হয়তো করে রেখেছে। এখানে শান্তিপূর্ণ মিছিলের জন্য আমরা সবকিছু করছি। এখানে আমি ডক্টর ঋত্বিক বাড়ই, এরা সব আমার স্টুডেন্ট। আমি এখানে আইকিউসিটিতে 13 বছর ধরে আছি। আমাদের স্টুডেন্টদের এরমভাবে ফেস করতে হবে আমি জীবনে ভাবতে পারিনি, আমাদের রাস্তায় নামতে হবে এটা আমি ভাবতে পারিনি, কিন্তু আজ আমরা ওদের হয়ে নামছি। আমরা আরও নামবো। 1 মাস হয়ে গেল,
কোনো সলিউশন, পুক্ত সলিউশন নেই, সব কিছু একটা কনফিউশন। আমরা কাজ করব না এরমভাবে রাস্তার মধ্যে বিচার চাইব? আমরা চাই একটা জাস্টিস হোক, একটা সলিউশন দিক, যাতে কি আমাদের স্টেটে অ্যাটলিস্ট আমাদের মেয়ে ছেলেরা, আমাদের ডাক্তাররা, আমাদের বাবা মায়েরা সেফ ফিল করুক নিজেদের মেয়ে ছেলেদের কলেজে পাঠানোর জন্য এবং পড়াশোনা করার জন্য। আমি অ্যাজ এ প্রফেসর রিকোয়েস্ট করছি আপনাদেরও আমাদের সঙ্গে দাঁড়ান আর আমাদের স্টুডেন্টদের সাপোর্ট করুন, আমাদের সাপোর্ট করুন, যাতে কি একটা ফাইনাল কনক্লুশন আসুক আর আমরা সবাই সেফ ফিল করি। আবার এই স্টেটে, যেই স্টেটের নাম হচ্ছে সেফটিতে নাম্বার 1, আগেও নাম্বার 1 ছিল, কিন্তু এখন সামহাও আমরা সবাই ইনসিকিউর ফিল করছি, কাজ করা যাবে না এমনি করে। তো আমার বক্তব্য আছে, প্লিজ সাপোর্ট অল অফ আস। থ্যাংক ইউ। আমার Justice! 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 দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।